ভোরের আলো ওঠার আগেই প্যারিস ঢেকে গেছে সাদা নীরবতায়। রোমান্টিক শহরটির রাস্তায় সৌন্দর্যের সঙ্গে ছড়িয়ে পড়েছে বিপদের ছায়া। তীব্র তুষারপাতে সৃষ্ট বরফাচ্ছন্ন রাস্তায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। দেশটির ৩৮ জেলায় তুষার ও ব্ল্যাক আইসের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আকাশপথেও দেখা দিয়েছে চরম বিপর্যয়। রানওয়ে পরিষ্কার ও ডি-আইসিং এর জন্য প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে প্রায় 40% এবং ওরলি বিমানবন্দরে 25% ফ্লাইট বাতিল করা হয়েছে। নেদারল্যান্ডসের আমস্টারডাম স্কিফোল বিমানবন্দরে বাতিল হয়েছে 400-র বেশি ফ্লাইট। ফোনে কোনো ধরনের তথ্যই পাচ্ছি না, ইন্টারনেট বা ওয়েবসাইট কোনোটাই কাজ করছে না, কোনো অভিযোগ জানানো যাচ্ছে না, কোনো বার্তাও পাঠানো যাচ্ছে না। আমরা এরকম গৃহহীন মানুষের মতো অবস্থায় আছি। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটেনে তুষারপাতের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় স্কুল, রেল ও সড়ক যোগাযোগের সৃষ্টি হয়েছে বিঘ্নতা। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জার্মানি, ইতালি ও বলকান অঞ্চলেও তীব্র ঠান্ডা, তুষার ও ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের 1 বছরের বেশি সময় পরও সিরিয়ার উত্তরাঞ্চলে অস্থায়ী ক্যাম্পে মানবেতর অবস্থায় আছেন হাজারো বাস্তুচ্যুত মানুষ। আলেপ্পোর আজাজের কাছে শামস ক্যাম্পে তীব্র শীতে তুষারে ঢেকে গেছে তাঁবু। চারপাশ কাদায় থুই থুই। অনেক তাঁবুই বরফের চাপে ধসে পড়েছে। কোথাও কোথাও তাঁবুর ভেতরে পানি ঢুকে ভিজে গেছে সবকিছু। এদিকে দক্ষিণ এশিয়াও শীতের দাপট। ভারতের আবহাওয়া বিভাগ উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে। কাশ্মীর, লাদাখ ও হিমালয় অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে এসেছে। কোথাও বৃষ্টি ও তুষারপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।